রাত 12টার পরে ফোন লাগিয়েছে। হ্যালো, তোমাকে না পেলে মরে যাবো, কবে বিয়ে করবো বলো। দুজনাই যে কাঁদের। অনেক ছেলেরা প্রেম করে, করে না? ছেলে মেয়েরা প্রেম করে। আচ্ছা, প্রেমটা জাহির প্রকাশ কোথায় করে? সবারই সামনে বলে? ফারাক্কা ব্যারেজের কাছে আসবি, সবারই সামনে চিল্লিয়ে বলবো আই লাভ ইউ, এরকম কেউ বলে? কোথায় বলে? নিরালায়। রাত 12টার পরে প্রেমিকা প্রেমিকার বাড়িতে একা, প্রেমিক প্রেমিক রুমেতে একা। রাত 12টার পরে ফোন লাগিয়েছে। হ্যালো, তোমাকে না পেলে মরে যাবো, কবে বিয়ে করবো বলো। দুজনাই যে কাঁদে। আচ্ছা আপনারা বলুন, এটা রিয়েল প্রেম না নকল প্রেম? এইটাই আসল প্রেম। নিরালাই যে কাঁদে, মহাব্বতের ইজহার করে নিরালাতে, এইটাই অরিজিনাল প্রেম। লোকের সামনে ভ্যান করে কাঁদাটা, আই লাভ ইউ বলাটা প্রেম নয়। প্রেম নিরালাই হয়, নিরালাই। আচ্ছা, কেউ সবারই সামনে কেউ বলে নিজের বউকে তোকে খুব ভালোবাসি, এরকম বলে না? রাতের বেলায় বলে তুমি ঝগড়া করছো কেন, তোমাকে আমি কম ভালোবাসি, আমার মা একটু বলছে সহ্য করে নিও। ঠিক বললাম না ভুল বললাম? ওই ভালোবাসাটা কিন্তু নিরালাই, অন্তর। ওই কথাটা কোরআন খুলুন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। হে আমার নবী, বলে দাও, তারা যদি আমার সঙ্গে সম্পর্ক করতে চায়, পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, নিরালায় চলে যাবে, সবাই ঘুমিয়ে পড়বে, আমার যারা প্রিয় হবে তারা রাতের অন্ধকারে নামাজের পাটিতে এসে তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার কাছে কান্নাকাটি করবে, ডাইরেক্ট আমার সাথে মোলাকাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি অবাক হই, মানুষ মরে গেলে পাওয়ার বেশি না বেঁচে থাকলে পাওয়ার বেশি? কথা বলে না? বেঁচে থাকলে। আমাদের দেশের কিছু ভণ্ড বলছে মরে গেলে পীর সাহেবের পাওয়ার বেড়ে যায়, ওই জন্যই তো কবর থেকে অনেক কিছু দেওয়া যায়। আমি আপনাদের উত্তরবঙ্গে আসছিলাম মাস 3-4 আগে, তখন জলসার সিজন ছিল না, একটা দাওয়াত ছিল কালিয়াগঞ্জ থানায়, উত্তর দিনাজপুরে। তো আমি আসছি, আমার বাড়ি থেকে যেদিকে আসি আমি বোলপুর হয়ে আসি, শান্তিনিকেতন বোলপুর হয়ে। বোলপুরের কিনারায় কিনারায় এসে সাঁইথিয়া থেকে মাল্লারপুর থেকে হাইওয়ে ধরি আমি। এরপর ওই রাস্তায় আসছি, ঠিক বোলপুর আর আহমদপুরের মধ্যখানে আমার গাড়ি আটকিয়েছে 10-12টা যুবক। আমি বললাম আমার কাছে পাঠাও। আমি বাঁয়ে বসছিলাম। কি হয়েছে বাপ? যারা চিনতে পেরেছে হুজুরকে তারা পেঁচিয়ে পালিয়ে গেছে। 6-7 জন আছে। কি হয়েছে? হুজুর ওরস করব, চাঁদা লাগবে। আমি দিয়ে দেবো চাঁদা, অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই, চাঁদা আমি আপনাকে দিচ্ছি। তো আমাকে বলছে, আমি বললাম বাবা কি কি হয়? বললে হুজুর আমরা কয়েকশো মানুষকে আমরা তাবাররুক খাওয়াই। মাশাআল্লাহ, ভালো জিনিস খাওয়ানো। আর কি পাওয়া যায়? আমরা লোক অনেক আসে। বললে বহু জায়গা থেকে লোক আসে। আমি বললাম এখানে কি কি হয়? বলছে মাজারে যারা মনে মনে যা যা চাইবে পেয়ে যাবে। আমরা তাইলে তো তোমরা মূর্খ। বলে কেন হুজুর? আমি বললাম মাজারে যে যা চাই যখন পেয়ে যায়, তো তোরা গাড়ি আটকে চাঁদা হচ্ছিস কেন? মাজারে গিয়ে বল বাবা তোমার নামে ওরস করব, টাকা দাও, পেয়ে যাবি। বড় কষ্ট লাগে। মসজিদ গাড়ি আটকিয়ে চাঁদা তুলে মসজিদ করলে সেই মসজিদে নামাজ হবে? ইসলাম ধর্মটাকে মাজাক বানিয়ে রেখেছে। অনেকজন মনে করে যে আমাদিকে যারা গালি দিচ্ছে, আমাকে কালকে একজন ক্লিপ দেখালো মুর্শিদাবাদে। কে? একজন মুফতি সাহেব, তিনি ফতোয়া দিয়েছেন ওয়াহাবিরা দেওবন্দিরা গরু জবাই করলে, মুরগি জবাই করলে সেটা খাওয়া চলবে না, হারাম। ফতোয়া কার? একজন গুটকাখোর মুফতির। মাশাআল্লাহ, তুমি ফতোয়া দিয়েছো। আমি তাকে বলেছি শোনো, কিছুদিন আগে তিনি উমরা করতে গিয়েছিলেন। মক্কায় যে মার্বেল পাথরটা বিছানো আছে সেটা ওয়াহাবিদের। মক্কায় যে হোটেলটা আছে ওয়াহাবিদের। মক্কায় যে বাবুর্চি রান্না করছে ওয়াহাবি। মক্কায় যে জমজমের কূপে যে মেশিনটা বসানো আছে ওয়াহাবিদের। তাহলে তোর থেকে বড় হারামখোর কেউ আছে?
কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ফতোয়া দেওয়ার আগে ভাবতে হবে তুমি কোথায় ফতোয়া দিচ্ছ, কোথায় গিয়ে লাগবে। খুব চিন্তা ভাবনা করে সাধারণ মানুষকে ফতোয়া দিচ্ছে এই মৌলবীদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। আপনি অবাক হবেন। 8 মাস আগেকার খবর, আমি কালিয়াচক বাস স্ট্যান্ডে রাত 2টোয় দাঁড়িয়েছি ফল কেনার জন্য। একজন বক্তা এলেন সুন্নি ভাইদের, আসসালামু আলাইকুম হুজুর। আমি মুলাকাত করলাম, বললে হুজুর একটা সেলফি তুলবো, তুলে নাও। তুললেন। আমি বললাম ভাই আমার একটা ছোট্ট কথা শুনবেন? বলুন। আমি বললাম তোমাদের অমুক মুফতি ফতোয়া দিয়েছে এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে, এখন তোমার বউটা নিয়ে তুমি কি করবে বলো? সে আমাকে উত্তর করলো ও হারামখোর। আমি বললাম এটা তুমি কি স্টেজে বলতে পারবে, জনসাধারণের সামনে বলতে পারবে? আমার ভাই বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। ভারতবর্ষে যদি 1 লাখ মাজার থাকে 95,000 মাজারে মাল নেই। আল্লাহ রসুলের হাদিস আছে যতগুলো পাকা কবর আছে ভেঙে গুড়িয়ে দাও। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যারা হাজী সাহেব আছে জিজ্ঞেস করুন, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তায় একটা মাজার নাই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 305 কিলোমিটার না 7 কিলোমিটার হলো, 307,000-এর বেশি মাজার আছে। 307,000-এর বেশি। আমি যদি মিথ্যা বলে থাকি আমার গাড়িতে চাপে। আমার মাদ্রাসায় এসি মেহমানখানা আছে, আপনাকে শোয়াবো। আমার বাড়িতে খানা খাওয়াবো কালকে। আমি আপনাকে গাড়ি করে পাঠিয়ে দেবো, আপনি গিয়ে দেখে আসবেন। একবারই মাজারের কাছে চলে যাবেন। সেই মাজারে ফাইসালা আমি করতে গিয়েছিলাম। কি 2টো দলে মারামারি, এক দল বলছে আমি করতে দেবো না, আর এক দল বলছে ওরস করব। যে করতে দেবো না তার কথা কি, জায়গাটা আমার বাপের, আমি করতে দেবো না। সেই ছেলেটা সেই আকীদায় চলে এসেছে। তো আমি বললাম তুমি কেন করতে দিবে না? তাকে বললাম তুমি যে করছো এই কবরটায় কোন হুজুর শুয়ে আছে? কি উত্তর দিয়েছে জানেন? তার আগে আমি ওদিকে জিজ্ঞেস করলেই যে ইসলাম সত্যের উপরে টিকে আছে না মিথ্যার উপরে? আপনারা বলুন। সত্যের উপরে। কি উত্তর করছে শুনলেন? এই মাজারটায় কেউ নেই, আমি পাথর চাবড়ি থেকে মাটি নিয়ে এসে মাজারটা করেছি। কবরটা মিথ্যা না সত্য? মিথ্যা। আমি বললাম ভেঙে গুড়িয়ে দাও। তারাও একে, ইসলাম সত্যের উপরে টিকে আছে। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কোথায়? কালিয়াচকে, ফারাক্কায়, কোথায়? কারবালায়। কারবালাটা কোথায়? ইরাকে। বড় কষ্ট লাগে, তিনি শুয়ে আছেন ইরাকে। তিনার মঞ্জিল মাটি হচ্ছে মুহররমের সময় কালিয়াচকে, তিনার মঞ্জিল মাটি হচ্ছে ফারাক্কায়, তিনার মঞ্জিল মাটি হচ্ছে বহরমপুরে, তিনার মঞ্জিল মাটি হচ্ছে কলকাতায়, তিনার মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, তিনার মঞ্জিল মাটি মেদিনীপুরে, তিনার মঞ্জিল মাটি হাওড়ায়। গোটা পৃথিবী জুড়ে মঞ্জিল মাটি হচ্ছে একটা লোকের কবর কটা? কথা বলে না? একটা। তাহলে এতগুলো মঞ্জিল মাটি, বাকিগুলো সব মিথ্যা না সত্য? মিথ্যা। ইসলাম সত্যের উপরে টিকে আছে, এরা মিথ্যার উপরে ঠেলে নিয়ে গেছে ইসলামটাকে। আপনাদের এখানে খেলা হয় না ফুটবল? ফুটবল হচ্ছে, হ্যাঁ। এই ফুটবল খেলায় যারা জিতে যায় তারা নাচে না, যারা হারে তারা নাচে? দেখবেন কোন গ্রামের ছেলে যদি খেলতে যায়, যদি জিতে চলে আসে, মোটামুটি রাত 12টা পর্যন্ত পাড়ার লোককে ঘুমাতে দিবে না। ঠিক বললাম না? খালি বলবে হ্যাপি পুর, জিতে গেছি আজকে। রাতের বেলায় ফিস্টি আর খাওয়া দাওয়া, জিতে গেছি। হেরে গেলে গুপ্তি মেরে ঘরে ঢুকে পড়বে। কোন আওয়াজ পাওয়া যায়? হেরে গেলে পাওয়া যায় না। সকালবেলায় চাচারা জিজ্ঞেস করে, হ্যাঁ রে তোরা খেলতে গেছিলি ওই গ্রামে, কি হলো? ও চাচা হেরে গেলাম। কি বুঝলেন? ও আর নিজের দোষ নিবে না, ও সেই অমুকের ছেলে ছিল না, সালা গোলই করতে পারলো না, যে লোকের দোষ দিবে, চুপ করে যায়। অবাক লাগে। আপনারা বলুন, যারা হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন তারা কাঁদবে না তারা নাচবে? তারা নাচবে তো, যারা শহীদ করেছে। আজ মারা গেছে হযরতে হোসেন, শহীদ হয়েছেন, তার পক্ষে যারা থাকবে তারা দুঃখ পালন করবে না কি করবে? কথা বলে না? দুঃখ পালন করবে। বড় কষ্ট লাগে। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে,
আর আমাদের দেশে মাতম করে ডিজে বাজিয়ে ড্যান্স করে আন্ডার প্যান্ট পরে মদ খেয়ে নেচে লাঠি খেলে মাতম করে মুর্শিয়া গেয়ে বলছে হযরতে হোসেনের জন্য দুঃখ পালন। যদি হযরতে হোসেনের জন্য লাঠি খেলে গান বাজনা করে যদি দুঃখ পালন করতে হয়, তোর বাপ মরে গেলে কোরআন খানি কে বললো? তোর বাপ মরে গেলে দোয়া কে বললো? তোর বাপের কবর জিয়ারত কে বললো? আমার বাপ মরে গেছে, ভালো ডিজে বক্স বলে দিয়ে আন্ডার প্যান্ট পরে মদ খেয়ে ড্যান্স কর, তোর বাপের আত্মাটা শান্তি পাবে। কথাটা বুঝতে পারেননি? বললি খারাপ মলবি, আমাদিকে বলছে খারাপ, কষ্ট লাগে, এটা দুঃখ লাগে। এই কওমের প্রতি এরা ইসলামটাকে মজাক বানিয়ে রেখে দিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে তোমাদের থেকে বেশি ভক্তি করি, তার আদর্শকে মানি। কিন্তু শুনবেন, মাসখানেক আগে আমি হুগলি ডিস্ট্রিক্টে জলসা করেছি, কালকে আমার হাওড়া ডিস্ট্রিক্টে আছে জলসা, হাওড়া জেলায় সাকড়াইলে। তো আমি মসজিদে যেমন এই কামরায় শুয়েছিলাম, আমাকে নিয়ে এলো, ওই রকম মসজিদে এক কোণে শুতে দিয়েছে। আমি উজু করে যাচ্ছি, একটা আমার থেকে বয়স কম ছেলে স্টেজে বায়ান করছে। 24 পরগনায় বাড়ি, চিনি না কোন এলাকায়, কিন্তু বাড়ি 24 পরগনা। কানে হাত দিয়ে বায়ান করছে আর সবাই বলছে খালি সুবহান আল্লাহ। বলে এত সুবহান আল্লাহ কেন? কি বলছে জানেন? আচ্ছা আপনারা বলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে আর কেউ আসবে? কেউ এসছে? আসেনি। তিনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, এবং তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহ। ঠিক কিনা কথা বলে? চলুন, বায়ান হচ্ছে বাবাজিরা, মায়েরা, বোনেরা, 3 কিলোমিটার সুর। কি বুঝলেন? ও বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দস্তরখানে খানা খাচ্ছে বাবাজিরা। তিনার প্লেটে দেশি মুরগি আছেন, দেশি মুরগি দিয়ে তিনি ভাত খাচ্ছেন বাবাজিরা। আর খেতে খেতে হাড্ডিগুলো একদিকে রাখছেন। একজন মুরিদ জিজ্ঞেস করলেন, বাবা আপনি দেশি মুরগিগুলো খাচ্ছেন আর হাড্ডিগুলো একদিকে কেন রাখছেন? বড় পীর বললেন, হে আমার মুরিদরা শোনো, আমি যে মুরগিটা খাচ্ছি, বড় পীর ওই মুরগিটাকে জীবিত করার ক্ষমতায় আমার বড় পীরের আছে। নাউজুবিল্লাহ বলেন। এত বড় তহমত আমি বলেছি, তাকে গিয়ে আটকালাম। আমি বললাম, তুমি যেটা বললে এটা কোথায় পেলে? বলে হুজুর মোবাইলে শুনেছি। আমি বলে তুই শোনা মলবি, ও মোবাইলে মলবি পাস করেছে, পড়া মাল লয়। বলছে হুজুর মোবাইলে, মানে বস এখানে শুনে যে আমি কি বলছি। আমি তাকে বললাম, রসুলের মর্যাদা বেশি না বড় পীরের? এখানে মাদ্রাসার শিক্ষকরা আছেন, সব হাদিসের উস্তাদ। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, আগামীতে এলে আমাকে আটকাবেন মালদা জেলায়, মুর্শিদাবাদ জেলায়, যেখানে আসবে। একটা হাদিস যদি ইনারা এখন বার করে এনে আমাকে দেখাতে পারে, কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন না খাননি? খেয়েছেন। দুম্বাটাকে নবীজি জীবিত করেছেন, এরকম একটা জয়ীফ হাদিস দেখালে আমি আজ জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না। সেই হাদিস অনেক দূরের কথা, জয়ীফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির মাংস খেয়েছেন, বকরিটার নবীজি কি জীবিত করেছেন, এরকম একটা হাদিস যদি কোনো মৌলবি দেখায়, আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেব না। আজকে যদি বড় পীর জীবিত থাকতেন, এই হারামখোরগুলোকে কাফের ফতোয়া দিত যে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। উত্তরপ্রদেশের একজন বক্তা এইরকম মোটা পাগড়ি পরে, কালারটা হচ্ছে যোগীজির গায়ের কাপড়ের কালার, পাগড়ি পরে बयान करছে মানুষকে, ए मेरे भाइयों, ए मेरे भाइयों सुन लो, बड़ा पीर कौन था? बड़ा पीर अब्दुल कादिर जिलानी का मर्तबा क्या था? इतना बड़ा मर्तबा था कि बड़ा पीर कभी तवाफ करने काबा घर में नहीं जाते थे, बल्कि काबा उनके घर पे आते थे। जोरे बोलो नाउजुबिल्लाह। কোথায় পেলে? উনি নিজেও জানে না কোথায় পেয়েছে। আমার বলার উদ্দেশ্য, কাবা যদি বড় পীরের ঘরে চলে আসে, তখন কাবাতে কে থাকে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এর থেকে বড় ভণ্ডামি আর কিছু হতে পারে? শুধু এইটা নয়, শুধু এইটা নয়। একজন মাল বেরিয়েছে উত্তরপ্রদেশের, না দিল্লির না পাকিস্তানের জানি না, সবুজ পাগড়ি পরে আছে,
তাকে একজন জিজ্ঞেস করছে, আচ্ছা কিসি কা अगर सर पे दर्द हो, আমাকে যদি আপনারা প্রশ্ন করেন কারুর মাথা ব্যথা হলে, কারুর জ্বর এলে কি করব, আমি আপনাদেরকে হাদিস মোতাবেক উত্তর দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সমস্ত রোগের শিফা হচ্ছে সূরা ফাতিহা। 11 বার পড়ুন, মাথায় ফুঁক দিয়ে দেন, পানিতে দম করে পান করে নেন, আল্লাহ চাইলে শিফা হবে। আল্লাহ চাইলে শিফা হবে, আল্লাহ চাইলে বলেছি, গ্যারান্টি দিইনি। চলুন, একে জিজ্ঞেস করছে বাবাকে যে सर पे दर्द हो रहा है तो क्या करे, बोले जिस जगह पे दर्द हो रहा है उसको पकड़ो और बोलो दादा साहब की घोड़ी। साला ঘোড়ার নাম নিলে যন্ত্রণা পালিয়ে যাবে, একদম শিরকি ভাষা। এইটাকে ইসলামকে মজাক বানিয়েছে জানেন, ও মুসলিম ভাইরা টোল করছে ইসলামকে এদের কারণে, যে इसका इस्लाम भी तो किसमें भरा हुआ है, पूरा काल्पनिक से भरा हुआ है। আমি বীরভূম ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করছিলাম, পরে সে মৌলবি আমার নামে উল্টো পাল্টা বলে গেছে যে আমাকে অপমান করলো। আমি অপমান করিনি, মানুষের কাছে ভুল বার্তা গেছে, আমি পাল্টি দিয়েছি। আমার তাকে অপমান করার কোনো অধিকার নেই। সে ভুল দিয়েছে, সে বলছে আমাকে পেছনে বলতো, আরে ভাই তুমি কওমের সামনে বলেছো, আমাকে কওমের কাছে ভুলটা ভাঙাতে হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সাধারণ মানুষকে তুমি বক্তব্য দিচ্ছ, আমি সাধারণ মানুষকে বলে ভুলটা ভাঙাবো না। কি বক্তব্য? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একটা কলে উজু করতে গেলেন, গ্রামের মানুষরা উজুর পানি দেয়নি, তিনি সঙ্গে সঙ্গে আনা সাগরের পানিগুলো বদনাই ভরে নিলেন, যা বুঝে করবেন। আচ্ছা, এরকম একটা হাদিস দেখাতে পারবেন নবীজি সমুদ্রের পানিকে হাতের মুঠোয় ভরেছেন? একটা হাদিস নেই। আল্লাহ চাইলে এই কেরামতি নবীজিকে দান করতেন না? করতেন না? কথা বলেন। নবীজির সম্পর্কে এরকম হাদিস নেই, অথচ খাজা বাবার জন্য বানোয়াট একটা কথা লিখিয়ে দিয়েছে, যে বদনার ভেতরে আনা সাগরের পানি ভরে নিয়েছে। গ্রামের মানুষ এসে কাঁদছে, হে বাবা তুমি যদি পানিগুলো না ঢালো আমরা চাষাবাদ কেমন করে করব? এই যে মিথ্যা ঘটনা, এটাকে অমুসলিমরা বলছে, তারা টোল করছে যে এদের ধর্মটা কাল্পনিক আর গল্পই ভর্তি। কেন? আজকে যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতো, আমি চ্যালেঞ্জ ছড়েছি, পৃথিবীর যতগুলো মৌলবি আছে, हिंदुस्तान के जितने आलिम दीन हैं, सबको मैं चैलेंज करता हूं कि एक किताब निकाल कर दिखा दो, खाजा मঈनुद्दिन चिश्ती रहमतुल्लाह अलैह उन्होंने लिख कर गया है कि मैं मरने के बाद मेरा मजार बनाना और वहां पर सिजदा करना, चद्दर चराना, तबर्रुक देना और मेरा पास भला बुरा चाहना, अगर कोई मौलवी दिखा सकता है तो मैं यासीन इंशाअल्लाह खाजा बाबा की मजार पे जाकर कुछ मांग के आऊंगा। आज अगर वो जिंदा रहते तो तुमको ऊपर काफिर का फतवा लग जाता, क्योंकि खाजा बाबा ने ये नहीं कहा ये शिर्क है। বড় কষ্ট লাগে, বললেই গালি দিবে। খুলে দেখুন কিভাবে মা বোন তুলে গালি দিচ্ছে, আমার ফোন রেকর্ডিং আছে। তাদের তালবিলিম দিকে দিয়ে ফোন করে গালি দেওয়া করাচ্ছে রাত্রে। তারা মনে করছে ইয়াসিনু মনে হয় মুমতাজুলের মতো ফোন বন্ধ করে দিবে। মুমতাজুল কারো ফোন তুলে না, ভয়ে গাল দিবে বলে। আমি কিন্তু ওই মাল নয়, গাল দিবে ওটাও আমার দোয়া। আমি খালি দোয়া করবো আল্লাহ তোমাকে হিদায়াত দে। ফোন বন্ধ ইয়াসিন করবে না। আমি নিজে ফোন তুলি আর ইনশাল্লাহ তুলবো। কেন? আমাকে দোয়া দিবার লোক বেশি, গাল দেবার লোক কম। আর ওই গালটাও আমার জন্য দোয়া। কেন? বুখারী শরীফের হাদিসে আছে, যারা গালি দেয়, অশ্লীল ভাষা ব্যবহার করে, এটা মুনাফিকদের একটা মারাত্মক আলামত। ওই জন্য অনুরোধ করছি, আজ থেকে সবাই নিয়ত করুন আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। গল্প গুজব এইগুলোতে কান দেবেন না, কোরআন আর হাদিসের অনুসারী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাককে ফলো করুন। বেঈমান কাফেররা চায় মুসলমান যেন নামাজ না পড়ে, মুসলমান যেন রোজা না রাখে, মুসলমান যেন দ্বীনের উপরে প্রতিষ্ঠিত না থাকে।
এটা গোটা পৃথিবীর বেঈমান কাফেরদের লক্ষ্য, তাদের আখলাক, তাদের আচরণ, যারা দিন থেকে সরে যাক, আল্লাহর ঘর থেকে সরে যাক, এটা তাদের মেহনত। তাদের মেহনতকে কামিয়াবি হতে দিবেন না। নিজের বিবিকে সবাই জানেন পর্দা করা ফরজ, অথচ আমরা আমাদের ফ্যামিলিতে পর্দা আনতে পারি না। কত দুঃখ! পর্দাটা শুধু আলেমদের বিবিদের জন্য ফরজ, পর্দাটা শুধু হাজী সাহেবের বিবির জন্য ফরজ, পর্দাটা শুধু মৌলবীদের বিবিদের জন্য ফরজ। গোটা কম, আপনি নিজেকে মুমিন বলেছেন, মুসলমান বলেছেন, আপনার মেয়ে, আপনার বিবি, আপনার সন্তান যদি মেয়ে হয়, বালিগ হলেই পর্দা ফরজ হয়ে যাবে। তাকে পর্দা করে দেন, তাকে ঢেকে দেন, তাকে তারবিয়ত দেন। 7 বছর বয়স থেকে স্কুলে মেয়েকে পাঠালে আপনি তাকে হিজাব পরিয়ে পাঠান। শুনে রেখে দেন,